বিগত 53-54 বছর আপনি কেন সংস্কার করতে পারেননি? আজকে রাজনৈতিক দলগুলোর চরম অব্যবস্থাপনা। আমি দেখুন, ইসলামী শক্তিগুলো আসলে জনতার জন্য খুব বেশি কিছু করতে পারেনি। তার কারণ ইসলামী শক্তিগুলো তো আসলে ক্ষমতায় পাওয়ারে যেতে পারেনি। জি জি জি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো রাজনৈতিক দল করেছিলেন? কেন রাষ্ট্রীয় নীতির আদর্শটা যারা লালন করেন সেটাই তো ভাই রাজনীতি। যত সমস্যার কথা শুনছি ইদানিং, সরকার বারবার বিব্রত হচ্ছে নানা রকম আন্দোলনে, আপনি কি মনে করেন দ্রুত নির্বাচনী সব সমস্যার সমাধান? যারা বলেন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে নির্বাচিত সরকার সমস্ত সংস্কার করবে, আমি তাদের প্রতি প্রশ্ন রাখবো অত্যন্ত সম্মান শ্রদ্ধা রেখেই, বিগত 53-54 বছর আপনি কেন সংস্কার করতে পারেননি? আজকে রাজনৈতিক দলগুলোর চরম অব্যবস্থাপনা এবং তাদের পেশি শক্তির ব্যবহারের কারণেই দেশের এই অসহনীয় নারকীয় দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। মানে যৌক্তিক সংস্কার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন এই মুহূর্তে হওয়া কোনোভাবেই উচিত না। এটা হচ্ছে আমার মন্তব্য। দ্বিতীয় কথা হলো আমি একটু প্রশ্ন রাখি জাহিদ ইসলাম, সেই ক্ষেত্রে যদি বিএনপি আন্দোলনে যায়, বিএনপি নানা রকম ভাবে হুমকি দিচ্ছে যদি দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করা হয় তাহলে তারা রাজপথে নামবে, সেই ক্ষেত্রে কি ইসলামিক দলগুলো বিএনপিকে প্রতিহত করবে? দেখুন, এটা তো আসলে সময় বলে দিবে আমাদেরকে আমাদের করণীয়টা নির্ধারণ করার জন্য। এটা সময় বলে দিবে, ইনশাল্লাহ সময় মতো সেই কর্মসূচি আসবে। তবে এখানে আমার পরম শ্রদ্ধাভাজন আমাদের মেজর আফসারী সাহেবের আমি দু একটা উত্তর একটু 1 মিনিটের মধ্যেই। আমি দেখুন, ইসলামী শক্তিগুলো আসলে জনতার জন্য খুব বেশি কিছু করতে পারেনি। তার কারণ ইসলামী শক্তিগুলো তো আসলে ক্ষমতায় পাওয়ারে যেতে পারেনি। আজকে যদি পাওয়ারে যাওয়ার সুযোগ যদি হতো তাহলে অবশ্যই ইসলামী শক্তিগুলো অনেক দৃশ্যমান দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারতো। আজকে যতগুলো ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ইসলামী অঙ্গনের রয়েছে, তাদের সকলেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণ পদকপ্রাপ্ত হয়েছেন, এটা তার প্রমাণ। তারপরে হচ্ছে দেখেন, ইসলাম এবং রাজনীতি থেকে যে আলাদা করবার একটা কথা বা আলাদা আলাদা দেখবার একটা কথা আমাদের মেজর আফসারী সাহেব বলেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি কথাটা বলছি। দেখেন, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এবং ইসলামী আদর্শ ধারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সেই হিসাবে আমরা যদি ইসলাম এবং রাজনীতি থেকে আলাদা কিছু চিন্তা করি, আসলে এটা আসলে হয় না। বাংলাদেশের 53-54 বছরের ইসলামকে প্রশ্ন করতে চাই হুজুরকে, হাফেজ সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। জি জি জি। আমি এই পয়েন্টের উপরে এই পয়েন্টের উপরে আপনি যে পয়েন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেফারেন্সটা দিয়েছেন, এখানে একটা প্রশ্ন করতে চাই। জি জি জি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো রাজনৈতিক দল করেছিলেন? আমানুল্লাহ আমান এবং ফজলুল হক সাহেব, লক্ষ্য করুন, আমরা প্রায়ই এই রেফারেন্সটা শুনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, রাষ্ট্রনীতি করেছেন, সব করেছেন। উনি কি কোনো রাজনৈতিক দল করেছিলেন? উত্তর দেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেজর আফসারী সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। দেখুন, আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সিস্টেম, ওই সময়ের যে আধুনিকতা, সেই আমি কথাটা বলি, আমাকে একটু বলবার। ঘুরে গেলেন। দেখুন, ওই সময়ে কোনো বাংলাদেশের মতো গণভবন, বঙ্গভবন, বিশেষ কোনো ভবনের সিস্টেম ছিল না, কোনো রাজনৈতিক দলের সিস্টেম ছিল না। একটাই দল, একটাই মত, একটাই আদর্শ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শটাকে এখন দল লাগবে চিন্তা করেন তাহলে এটা রাজনৈতিক দলের মতোই তো হয়ে গেছে। কেন রাষ্ট্রীয় নীতির আদর্শটা যারা লালন করেন সেটাই তো ভাই রাজনীতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক দল করেন নাই, এটা একেবারেই যদি মিথ্যা বলেন, আসলে এটা আসলে হওয়াটা উচিত না। এই কথাটা এইভাবে বলাটা উচিত না, এটা আমার কথা। আরেকটা কথা হইলো, আপনি যে কথাটা বলেছেন যে ছাত্র আন্দোলনের যে সুফল আমরা যেটা কোনো রাজনৈতিক দল করতে পারিনি, আপনার সকলের অবগতির জন্য আমি এই কথাটা অত্যন্ত জোর গলায় বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাই নায়েব আমির যখন ছাত্র আন্দোলনের সেই তাদের হতাশ হয়ে গেছিল, পাখির মতো গুলি করতেছিল বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, তারা সেই সময়ে আপনি ওই সময় যারা সমন্বয়ক ছিলেন তাদের ফেসবুক আইডি গুলো ঘেটে দেখবেন, ওই দিনে 4 তারিখ 3 তারিখের ফেসবুকের পোস্ট গুলো তাদের দেখবেন। মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমিরের নেতৃত্বে লাখো মানুষের মিছিল যখন শাহবাগ চত্বরে গিয়েছিল, তখন সেই ছাত্র জনতার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল যে না, বাংলাদেশে এই বিপ্লব অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে ইনশাআল্লাহ।